নববর্ষ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, মিডিয়া এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আমরা আসলে আমাদের মেন প্রোগ্রাম শুরু করব 8টায়। তবে তার আগে আমাদের আপনারা দেখেছেন এখানে ছোট্টমণিরা যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এবং পান্তা ইলিশ ভোজনের পরেই আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে মেন অনুষ্ঠান শুরু করব। তো এই পর্বে আমরা প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা এখন পুরস্কৃত করব। এই পর্বে আমি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব কামাল আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সভাপতি অলরেডি মঞ্চে এসে পড়েছেন। তো আমরা এখন এই অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব। যেসব বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, জানি না তোমরা হয়তো পান্তা ইলিশ খাচ্ছ, আজকের এই আয়োজন কমিটির আহ্বায়ক সিরাজউদ্দিন আহমেদ সোহাগকে মাইক্রোফোন হস্তান্তর করছি। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, এই পর্বে আমি আজকের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব কাজী তোফায়েল ইসলাম এবং সমন্বয়কারী কাজী আজহারুল হক মিলন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সমন্বয়কারী কাজী আজহারুল হক মিলন এবং মেম্বার সেক্রেটারি কাজী তোফায়েল ইসলাম, প্লিজ কাম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা ফলাফল ঘোষণা করব। তার আগে আমি যাদের নাম ডাকবো তাদের সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা অংশগ্রহণ করছে, আলবান চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দাইয়ান, সাফিন, না এখন পুরস্কার না, সবাই আসবে, সবাইকে নিয়ে আসবে মঞ্চে। আলবান চৌধুরী, দাইয়ান, সাফিন, জাওয়াদ, ফাতিমা, ভ্যালেন্টিনা, শ্রেয়সী, স্বস্তিকা, আশরাফ, আসিম, শিয়ান জুয়ায়ের, মাহজাবিন মাওলা নওরিন, তাহেরা মুমতাহি, নওরিন রহমান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাইসা, ইরাম, ইশিকা আহমেদ, নুসরাত নাবিলা, তাবাসসুম মাহি, শ্রুতিকণা দাস, প্রকাশ, নাফিজা হোসেন, সেজুতি, নেওয়াজ রহমান, আবিয়ান হোসেন, রূপন্তী, কণা খন্দকার, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাইট রাইট আমরা প্রথমেই উৎসাহ পুরস্কার প্রদান করছি। উৎসাহ পুরস্কার গ্রহণ করবেন আলবান চৌধুরী। আলবান চৌধুরীকে সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আলবান চৌধুরী, মেডেল। দাইওয়ান, দাইওয়ান দাইওয়ান পুরস্কার প্রদান করবেন যারা বিচার কার্যে ছিলেন। কৌশিক আহমেদ, শিহাবুদ্দিন কিসলু, অধ্যাপিকা হুসনে আরা বেগম
এবং সাথে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার এবং আলবান চৌধুরী, দাইওয়ান, নেক্সট দিয়ে দেন না, দাইওয়ান, সাফিন, জাওয়াদ, ফাতিমা, ভ্যালেন্টিনা দিয়ে দিন, স্বস্তিকা, হ্যাঁ, শ্রেয়সী, না এই লিস্টের বাইরে যাব না, শ্রেয়সী, কারণ অনেক পরে যে শ্রেয়সী, আশরাফ আসিম, শিহান জুয়াহের, শ্রুতিকণা দাস, মানে সান্ত্বনা পুরস্কার, সব সান্ত্বনা, শ্রুতিকণা দাস, প্রকাশ, নাফিজা হোসেন, সেজুতি, নেওয়াজ রহমান, আবিয়ান হোসেন, আচ্ছা ওকে, রূপন্তী, রোনা খন্দকার। সুধীমণ্ডলে আমরা প্রথম পুরস্কার দিচ্ছি ক গ্রুপের ছবি আঁকার বিচারক মণ্ডলী গোপাল সানালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গোপাল সানাল, আপনি মঞ্চে আসেন। পুরস্কারগণ যারা মেডেল পাইছেন মঞ্চের থেকে নিচে চলে যান, আপনাদের জন্য ধন্যবাদ। গো ব্যাক প্লিজ টু হ্যাভ এ সিট প্লিজ। পান্তা ইলিশ, আলু ভর্তা, ওকে, সুধীমণ্ডলে এবারে ক গ্রুপ ছবি আঁকা, না আগে দেখি না, ফার্স্ট সেকেন্ড তো এরা আছে, ওই মেডেল দিচ্ছি না, আপনি দেখেন ওয়েট। এই ক গ্রুপে ছবি আঁকাতে তৃতীয় হয়েছে মাহজাবিন মাওলা নওরিন। পুরস্কার দিচ্ছেন মাহজাবিন মাওলা নওরিনকে। দ্বিতীয় পুরস্কার তাহেরা মুমতাহি। যদি আপনারা তাহেরা মুমতাহি হলের ভিতরে থাকলে চলে আসেন মঞ্চে প্লিজ। তাহিয়া মুমতাহি মঞ্চে চলে আসেন। দ্বিতীয় পুরস্কার। প্রথম পুরস্কার ক গ্রুপ ছবি আঁকা নওরিন রহমান। আপনারা সবাই একটু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করুন প্লিজ। ছবি আঁকা খ গ্রুপ প্রথম রাইসা ইরাম, তৃতীয় হচ্ছে নুসরাত নাবিলা তাবাসসুম মাহি। বিরাট নাম না? নুসরাত নাবিলা তাবাসসুম মাহি তৃতীয়। দ্বিতীয় হচ্ছে ইশিকা আহমেদ। প্রথম রাইসা ইরাম। খ গ্রুপে ছবি আঁকাতে প্রথম রাইসা ইরাম পুরস্কৃত। প্রথম দ্বিতীয় তৃতীয় যারা তাদেরকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এটা শেষ। হ্যাঁ,
কবিতা আবৃত্তি ক গ্রুপে তৃতীয় হচ্ছে আলবান চৌধুরী। ক গ্রুপে কবিতা আবৃত্তি আলবান চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলবান চৌধুরী প্লিজ। অনুষ্ঠানের সমন্বয়কারী আজহারুল হক মিলন ভাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য প্লিজ। সদস্য সচিব কাজী তুফাইল ইসলামকে বিনয়ের সাথে অনুরোধ করছি প্লিজ মঞ্চে আসেন। দ্বিতীয় তাইহা, ক গ্রুপ কবিতা আবৃত্তি দ্বিতীয় তাইহা তাহিয়া কবিতা আবৃত্তি ক গ্রুপ। প্রথম হয়েছেন রূপন্তী ওয়াজিদ, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলে খ গ্রুপ প্রথম তৃতীয় নুসরাত নাবিলা তাবাসসুমকে তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় ঈশিতা আহমেদ। প্রথম শ্রুতিকণা দাস। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপস্থিতি, যারা জয়লাভ বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তারা এবং অংশগ্রহণকারী সকলের জন্য একটু হাততালি প্লিজ। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিচারক প্যানেলের প্রধান ছিলেন অধ্যাপিকা হোসনে আরা বেগম, কৌশিক আহমেদ, শিহাবুদ্দিন কিসলু, গোপাল সানাল, দিলরুবা নার্গিস এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি সিরাজউদ্দিন আহমেদ সোহাগ। এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের পুরস্কার বিতরণ পর্ব এখানে শেষ করছি। শুভ নববর্ষ। আনন্দকে আমরা ভাগ করে নিতে চাই আপনাদের সকলের সাথে। যারা এখানে আসেননি জানি তাদের মনটা আমাদের মাঝে আছে। সবাই আমরা আনন্দ করব, নাচে গানে, কথায়, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনায়, আলোচনায় সবকিছু দিয়ে মুখরিত করতে চাই আমাদের আজকের এই প্রাঙ্গণকে আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানেন এর পরপরই অনুষ্ঠানমালায় রয়েছে একটি ছোট্ট প্রাণবন্ত মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান। আলোচনা কথাটি শুনবার সাথে সাথে অনেকের যেন মাথা ধরে যায়, মনে হয় এই বুঝি চেয়ার ছেড়ে কেউ উঠবে না, 1 ঘন্টার পালা। আমি আপনাদেরকে বিনীতভাবে আশ্বাস দিয়ে বলতে চাই সেরকম জ্ঞানকাণ্ডহীন কোনো কর্মকাণ্ডই আপনাদের সামনে উপস্থাপন করবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশ সোসাইটির বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ, তারা জানেন, বোঝেন, তাদের শিক্ষা মেধা প্রজ্ঞায় সবসময় সবকিছুকে আলোকিত করছে। আর আজকের এই আলোচনাটিকে অত্যন্ত সংক্ষিপ্ত ছোট্ট ক্ষুদ্রাকারে প্রকাশ করবে, আপনাদের ধৈর্য তৃপ্তি ঘটাবে না, এই প্রতিশ্রুতি তারাই দিয়েছেন। শুধুমাত্র আপনাদেরকে মনোরঞ্জন করবার জন্য তারা প্রস্তুত আছেন, সাজিয়েছেন সেইভাবে অনুষ্ঠানমালা। আমি ভীষণভাবে আনন্দিত হচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমার মনে হয় ফাটাফাটি অনুষ্ঠান হবে আজকে, কারণ আপনাদের মতো দর্শকরা যেখানে আছে, এত সুন্দর ভালো সুন্দর সুন্দর মনের মানুষগুলো যেখানে আছে, সেই অনুষ্ঠান কি ভালো না হয়ে পারে? আমরা এখনই চলে যাব আমাদের আলোচনা পর্বে। তার আগে ইলিশ পানটা কেমন লাগছে? আলু ভর্তা কেমন? ফাটাফাটি। হ্যাঁ, খাবারটাও ফাটাফাটি, আমাদের অনুষ্ঠানটাও ফাটাফাটি হচ্ছে। আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম আমাদের নতুন প্রজন্ম ছোট্ট বন্ধুদের পরিবেশনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা। বিজ্ঞ বিচারক মন্ডলীরা তাদের সুচারু বিচার কার্যের মাধ্যমে সমস্ত বন্ধুদেরকে খুশি করতে পেরেছে। সবচেয়ে যেটা মজার ব্যাপার লাগে, অনেক প্রতিযোগিতায় দেখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে,
তাদের কপালেই মেডেল জোটে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, প্রাণ থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দকে। তারা উৎসাহ পুরস্কার হিসেবেই আমার ছোট্ট বন্ধুদের গলায় ঝুলিয়ে দিয়েছেন চমৎকার একটি মেডেল। এই মেডেল শুধু একটা মেডেল নয়, এই অনেক দূর এগিয়ে যাবার জন্য, বাংলাদেশের শেকড়ের সাথে সম্পৃক্ত করবার জন্য আপনারা যে দুঃসাহসীর কাজটা করেছেন, অত্যন্ত ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, যত্ন দিয়ে, সত্যি সেটাতে আপনারা সাধুবাদ পাবার যোগ্য। তাদের ছবি যখন পত্রিকায় যাবে, কোনো একটি ক্যামেরায় ক্লিক করে উঠবে, আলোচনাটা পড়ব। আচ্ছা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠান মালায়। এখনো কিন্তু অনেকে ইলিশ পান্তা পায়নি, জায়গা মতো বসে আছে। সোসাইটির কর্মকর্তাদের যারা এই দায়িত্ব নিয়েছেন খাবার পরিবেশনে, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, এখনো একটু এসে প্রতিটা রোতে যদি আপনারা নজর দেন যে কারা কারা খাবার পাননি, তাদের হাতে খাবারটা পৌঁছে দিলে আমরা কৃতার্থ হব। ধন্যবাদ। একটু নীরবতা চাইছি। এখনই শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনা পর্বটি। আলোচনা পর্বটি অত্যন্ত সুন্দরভাবে যিনি উপস্থাপন করতে পারবেন, সেই বিজ্ঞ, দক্ষ, আমাদের সকলের প্রিয়, আমাদের কাছের মানুষ, মানুষের জন্য যে নিবেদিত প্রাণ, আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক রহিম হাওলাদার। রহিম হাওলাদার, আপনারা জানেন শুধু যে সোসাইটিতে থেকেই তিনি দায়িত্ব পালন করছেন তা কিন্তু নয়। অন্য যত সমিতি আছে, যত গঞ্জ আছে, যত সংগঠন আছে, প্রত্যেকের এবং কি ব্যক্তিগতভাবেও যার সুখে দুঃখে যে কোনো সাহায্যের জন্য বড় ভাইয়ের মতো, ছায়ার মতো যে মানুষটি সকলের পাশে দাঁড়িয়েছেন, সে হলেন আমাদের এই প্রান্তীয় অত্যন্ত কাছের মানুষ, আমাদের বড় ভাই, আমাদের বন্ধুর মতো রহিম হাওলাদার। মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি তার হাতে। ধন্যবাদ শর্মিলা জাইভা। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আপনারা পান্তা, ইলিশ এবং আলু ভর্তা খুব মজার সহিত এনজয় করতেছেন। আমরা খুব মুগ্ধ হয়েছি যে আজকের অনুষ্ঠান, আজকের এই কুইন্স প্যালেসের অডিটোরিয়াম, আপনারা বাংলাদেশ সোসাইটি যে গণমুখী হয়েছে তার প্রমাণ করেছেন। আর সবচেয়ে ভালো লেগেছে যে ছোট্টমণিরা, আপনারা দেখেছেন এখানে যে ছোট্টমণিরা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যে বাচ্চাগুলি বাংলাদেশে এখানে বর্ণ, অথচ তারা কি সুন্দরভাবে বাংলায় কবিতা আবৃত্তি করেছে এবং বাংলাদেশের উপরে তারা ছবি চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো আমি আনুষ্ঠানিকভাবে এখন বাংলাদেশ সোসাইটির এই বর্ষবরণ উৎসবের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত বর্ষবরণ 1420 বাংলা সালের পহেলা বৈশাখ উদযাপনের এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি এই পর্বে বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব কামাল আহমেদকে মঞ্চে এসে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব কামাল আহমেদ। শুভ নববর্ষ। উপস্থিত সুধীমণ্ডলী এবং আমাদের বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমরা ইতিমধ্যেই আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের ছোটমন্দিরা যেভাবে ছুটে এসেছে, এটা আশাতীত। আমরা কখনো এইভাবে আমরা আশাই করি নাই যে এভাবে আমরা সাড়া পাবো বাচ্চাদের কাছ থেকে। ভবিষ্যতে আমরা অন্যভাবে পরিকল্পনা করব কিভাবে বাচ্চাদের বেশিভাবে উৎসাহিত করা যায় এবং তাদেরকে খেলাধুলার সুযোগ করে দেওয়া যায়, এই কামনা করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদের আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম পুনরায়, এবং আমাদের সাধারণ সম্পাদক বাকি অংশটুকু পরিচালনা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ সম্মানিত প্রেসিডেন্ট কামাল আহমেদ।
অতীতের সব ভুল ভ্রান্তি এবং আবর্জনাকে ধুয়ে মুছে নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি, ঐক্যের বন্ধন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আপনারা দেখেছেন আনুষ্ঠানিকতা শুরু করার আগেই আমরা প্রতিযোগিতা শেষ করেছি। এখন পান্তা ইলিশ এবং আলুভর্তা ভোজন চলছে। এর পরেই রয়েছে আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এবং তারপরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন শো এবং আরও অন্যান্য উপভোগ করার মতো আমাদের কালচারকে এই দেশে উপস্থাপনা করার মতো অন্যান্য এন্টারটেনমেন্ট। তো এই পর্বে আমি প্রথমেই স্বাগতিক বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সদস্য সচিব কাজী তোফায়েল আহমেদকে তার স্বাগতিক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আহ্বান করছি আজকের এই অনুষ্ঠানের সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম। শুভ নববর্ষ। আপনারা সবাই ভালো আছেন? বাংলাদেশ সোসাইটি আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিশিষ্ট সাধারণ সম্পাদক এবং বিগত সাধারণ সম্পাদক অলসো আতাউর রহমান সেলিম এবং উপস্থিত এই শুভ সন্ধ্যায় নববর্ষের সবাইকে আমি এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবং আমি আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এই ছেলে মেয়েদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য যারা এসেছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে যারা অনুদান দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি রইল আমার নববর্ষের শুভেচ্ছা। এবং কমিটিতে যারা এই আহ্বায়ক কমিটিতে যারা কাজ করেছেন আমি সবাইকে, আমার আহ্বায়ক জনাব সিরাজউদ্দিন সোহাগ, আমার পরম শ্রদ্ধাভাজন যাকে এই মঞ্চে এখনো দেখছি না আমি, আমাদের সবার এবং সবার প্রিয় জনাব আজহারুল হক মিলন ভাইকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আশা করি যাই হোক ওনার বক্তব্যের পালাও আছেন। তো আমি সবাইকে এই বলেই সময় নষ্ট না করে আমাদের যেহেতু আরো বিভিন্ন অনুষ্ঠান আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনার মঞ্চে থাকেন। এই পর্বে আমি আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য যিনি সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন আমাদের বাংলাদেশ সোসাইটির অনেকবারের নির্বাচিত সহসভাপতি এবং বর্তমান কার্যকরী পরিষদের এই পর্বে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং বাংলাদেশ সোসাইটির সহসাধারণ সম্পাদক জনাব সিরাজউদ্দিন আহমেদ সোহাগকে আজকের এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব সিরাজউদ্দিন আহমেদ সোহাগ। সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং নববর্ষ বর্ষবরণ উৎসব কমিটির সদস্য সচিব, সমন্বয়কারী, বাংলাদেশ সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ, নতুন এবং প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি রইল শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা। এবছর আমাদের বর্ষবরণ উৎসবের মূল প্রবন্ধ আমি এখন উপস্থাপন করছি। পরবর্তীতে আলোচকগণ এই প্রবন্ধের আলোকেই আলোচনা করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত সুধী, প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। যে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, যেদিন সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া বৃহৎ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি
বর্ষবরণ উৎসবে গেলে বা বৈশাখী মেলা দেখলে খুব সহজেই অনুভব করা যায়। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য ও সার্বজনীন উৎসব বলতে বাংলা নববর্ষকেই বোঝায়। বৈশাখের শেকড় বাঙালির মূলধারায় পতিত এবং অসাম্প্রদায়িক চেতনার জন্য বাংলা নববর্ষের উৎসব আজ জাতীয় উৎসব রূপে রূপ নিয়েছে। বৈশাখের উৎসবের স্ফুরণ তৃণমূল থেকে শহর এবং হালে ভৌগোলিক সীমারেখা ছড়িয়ে বিশ্বজনীন। পয়লা বৈশাখ, নববর্ষ, বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা যে নামে ডাকি না কেন, বাঙালির এই উৎসব সার্বজনীন, অসাম্প্রদায়িক, ঐতিহ্যময় এবং বিশ্বজনীন। লোক গবেষকরা বলেছেন, সম্রাট আকবরের ফরমান অনুযায়ী আমির ফতেউল্লাহ সিরাজি উদ্ভাবিত বাংলা ফসলি সন প্রবর্তনের পর হয়তো কৃষি ও ঋতুর সঙ্গে যুক্ত অনেক অনুষ্ঠান এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে। রাজস্ব আদায়ে ও আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য বাংলা সাল বেশি ব্যবহার করা হতো এবং এভাবেই আবর্তিত হয়ে পয়লা বৈশাখ রূপান্তরিত হয় নববর্ষে। কাবাডি, হাডুডু, কানামাচি, মোরগ লড়াই, কুস্তি, লাঠি খেলার পাশাপাশি আবহমান বাংলার বাঙালি সংস্কৃতি ঐতিহ্য বহন করে চারু, কারু, কুটির শিল্প, নকশি, তাঁত শিল্প প্রদর্শন, নবান্নের পিঠা, খই, পুঁতি, শাড়ি, জারি, বাঠিয়ালি, ভাওয়াইয়া, পালাগান, আউল বাউলের একতারা দুতারায় বাঙালির প্রাণের উচ্ছ্বাস বর্ষবরণ উৎসব বা বৈশাখী মেলা হয় জমজমাট। সংগঠক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ আমাদের জেলে, তাঁতি, কামার, কুমোর, কৃষক, শ্রমিক, নাকে নুলক, পায়ে আলতা আর আধা ঘন্টার সরলাবধূ, বেনি দুলানোর চঞ্চলা তরুণী সবাই নিজস্ব সক্রিয়তায়, উৎসবের আড্ডায়, বৈশাখী মেলার শুদ্ধতায়, ভালোবাসায়, ভালো কাজে এক হবার প্রেরণা পায়। লোকশিল্পের চমৎকার সমাবেশ ঘটিয়ে বাংলা নববর্ষকে ঘিরে বর্ষবরণ উৎসব বা বৈশাখী মেলা আজ আসে বলেই হয়তো প্রতিটি বাঙালির কাছে এর আবেদন সীমাহীন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বৈশাখী মেলা আমাদের জাতীয় উৎসব হিসাবে স্বীকৃতি লাভ করে। পয়লা বৈশাখ বর্ষবরণের দিন হিসেবে দেশে বিদেশে বাঙালির সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। আজকের দিনে বৈশাখী মেলা বাংলার গ্রামীণ জনপদ ও বাংলাদেশের ভৌগোলিক সীমা ছাড়িয়ে বিশ্বজনীন মেলায় রূপ নিয়েছে। নিউ ইয়র্ক, বার্লিন, ব্রাসেলস, প্যারিস সহ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বৈশাখী মেলাগুলো তারই প্রমাণ রাখছে। আশার দিক হচ্ছে দেশে দেশে বাঙালি অভিবাসীদের উদ্যোগে বর্ষবরণ উৎসব বা বৈশাখী মেলার ব্যাপ্তি ঘটছে খুবই দ্রুত। বাংলা নববর্ষের উৎসব এখন আর শুধু ঢাকা, কলকাতা, আগরতলা, গৌহাটি বাঙালির উৎসব নয়, বাংলা বর্ষবরণ উৎসব আজ সমগ্র বিশ্ব বাঙালির উৎসবে পরিণত হয়েছে। নিউ ইয়র্কে পয়লা বৈশাখ বর্ষবরণ উৎসব হয় এবং বৈশাখের প্রতি শনি রবিবারে মেলা হয়। এজন্য বাংলাদেশের অবিভাজিত শিকল ভূমি। বাঙালির বাহারি পোশাকে, রঙে ঢঙে, বাঙালিপনায় মেতে উঠে অভিবাসী বাঙালিরা দল বেঁধে আসেন পয়লা বৈশাখ বর্ষবরণ উৎসবে। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। রবীন্দ্রনাথ উৎসবে নিজেকে এভাবেই প্রকাশ করেছেন। বহু সংস্কৃতির মানুষের উপস্থিতি, কবিগুরুর কথার প্রাণবত প্রতিধ্বনি বাজে। অবাঙালি অনেকে বাঙালি সাজে সাজতে দেখা যায়, তাদের অনেকেই বাঙালি খাবারের তৃপ্তি খুঁজে পায়। অবাঙালি অনেকেই কারুশিল্প, কুটির শিল্প, ঐতিহ্যবাহী বাঙালি নিত্য ব্যবহার্য পণ্য দেখে বিমুগ্ধ হন, কিনেন এবং সংগ্রহে রাখেন পরমানন্দে। বাঙালির এই বিশ্বজনীন দুর্লভ রূপ চুপে না দেখলে বিশ্বাস করতে খটকা লাগে। বহু সংস্কৃতির এই দেশে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ও সামাজিক আসন পাকাপোক্ত করে পেরেছে আপন যোগ্যতায়। বর্ষবরণ উৎসবে বা বৈশাখী মেলায় বাঙালিদের বিমুখতা, সপ্রতিভ উচ্ছ্বাস মূলত আমাদের আরো উঁচুতে তুলে। পয়লা বৈশাখে মেলা হয়, কিন্তু তাতে বাণিজ্য প্রধান হয়ে ওঠে না, প্রাধান্য থাকে মিলনের এবং আনন্দের। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করছে সময়ে সময়ে। বুকবাদী, পুঁজিবাদী বা সাম্রাজ্যবাদের জোরে আমরা আক্রান্ত, কিন্তু আমাদের নিজস্ব প্রয়োজনে যখন ঐক্যবদ্ধ হবার ডাক এসেছে বা দাবি সামনে উঠে এসেছে, আমরা এক হয়েছি। বাংলা লোকায়ত সাংস্কৃতিক আন্দোলন ও উৎসব আমাদের প্রেরণার উৎস ছিল। অনেক ক্ষেত্রে আমরা হেরেছি, কিন্তু এই হারাটাই শেষ হয়নি। হারতে হারতে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
প্রলয় উল্লাস কবিতায় বৈশাখকে আবাহন করেছেন, নিজেকে সমর্পিত করতে চেয়েছেন। তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। পাশাপাশি মানুষের দুঃখ সুখ, হতাশা নিরাশা, জরা মৃত্যু, ক্ষুধা তৃষ্ণার তাড়ানিয়া শক্তিরূপে জীবনের সবটুকু গ্লানি মুছে দিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখকে আবাহন করেছেন, এসো হে বৈশাখ এসো এসো। বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা শুদ্ধতায়, ভালোবাসায়, ভালো কাজে সাহস যোগায়। নববর্ষের কল্যাণময় শক্তিকে জানাই সুস্বাগতম এবং সকলের প্রতি থাকলো নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, আহ্বায়ক, বর্ষবরণ কমিটি, বাংলাদেশ সোসাইটি। সবাইকে ধন্যবাদ। আমার বিনম্র শ্রদ্ধা রইল সকলের প্রতি। ধন্যবাদ। এই পর্বে আমি আজকের এই উদযাপন কমিটির সম্মানিত সমন্বয়কারী এবং বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আজহারুল হক মিলন সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আজহারুল হক মিলন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রহিম হাওলাদার, সদস্য সচিব সোহাগ, আহ্বায়ক সোহাগ ভাই, সদস্য সচিব কাজী তোফায়েল। সত্যি খুব আনন্দিত লাগছে। আমরা আজকে 1420 সালকে স্বাগত জানাচ্ছি। খুবই আনন্দিত আমরা আজকে বর্ষবরণ করছি। আজকে আমাদের আনন্দের দিন। এই দিনটি ছিল শুধু গ্রাম বাংলায় এই বর্ষবরণ উৎসবটা ছিল। কৃষকরা যখন নবান্নের ধান ঘরে আনতেন, তখন মা বোনেরা পিঠা বানিয়ে এই বর্ষবরণ উৎসবটা পালন করতেন। আজকে আস্তে আস্তে এই বর্ষবরণ শহর থেকে সুদূর আমেরিকা এসে পৌঁছে গেছে এই বর্ষবরণ উৎসব। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা 5 বছর হলো আমরা এই বর্ষবরণ উৎসব করতে যাচ্ছি। কিছুটা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য শোনার সময় এখন আপনাদের নেই। আজকে এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু আনন্দ উৎসব করব এবং সেই আনন্দ উৎসব করার জন্য আমরা বাংলাদেশ থেকে আগত কিছু আর্টিস্ট আছেন, আপনাদের গান গেয়ে তারা আপনাদেরকে আনন্দ দিবেন। পরিশেষে আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এত ব্যস্ততার মধ্যে বাংলাদেশ সোসাইটির ডাকে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। এই জন্য আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং 1420 হোক আমাদের জন্য উৎসব মুখর, আনন্দ বয়ে আনুক আমাদের সবার জীবনে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্বে আমি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সহসভাপতি, 1 নম্বর সহসভাপতি এবং এই উদযাপন কমিটিতে যিনি অনেক শ্রম দিয়েছেন সেই আমাদের শ্রদ্ধাভাজন জনাব মহিউদ্দিন দেওয়ানকে মঞ্চে এসে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মহিউদ্দিন দেওয়ান। আমাদের মহিউদ্দিন দেওয়ান সাহেব অত্যন্ত বিজি, উনি পান্তা ইলিশ পরিবেশন করতেছেন। এই পর্বে আমি আমাদের বাংলাদেশ সোসাইটির আরেকজন সম্মানিত সহসভাপতি এবং বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান সেলিম সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আতাউর রহমান সেলিম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। 1419 গত হয়েছে, 1420 আমরা পেয়েছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা গত বছরে অনেক অর্জন করেছি, অনেক কিছু আমরা হারিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
1420 সাল যেন সবারকে অর্জনের ভান্ডার কানায় কানায় পরিপূর্ণ হোক, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্বে আমাদের আজকের অনুষ্ঠানে যে গ্র্যান্ড স্পন্সর করেছেন ওয়েল কেয়ারের সালেহ আহমেদ, প্লিজ কাম টু দ্য স্টেজ এন্ড সে ফিউ ওয়ার্ড ফর আস, মিস্টার সালেহ আহমেদ। ওয়েল কেয়ার, মিস্টার সালেহ আহমেদ, ইফ ইউ আর হিয়ার, প্লিজ কাম টু দ্য স্টেজ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমাদের আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটিকে যারা আরো স্পন্সর দিয়ে সহায়তা করেছেন, আপনারা যে পান্তা ইলিশ ভোজন করতেছেন, এই ইলিশ কিন্তু আমরা বাংলাদেশ সোসাইটির অর্থ খরচ করে ক্রয় করি নাই। এগুলি আমাদের বাংলাদেশের, আমাদের এই প্রবাসের কিছু ব্যবসায়ী তারা আমাদের স্পন্সর করেছে। আমি তাদের নাম ঘোষণা করছি: খামারবাড়ি, মান্নান সুপার মার্কেট, ইত্যাদি গ্রোসারি, তিতাস ফিশ সুপার মার্কেট, এশিয়া ক্যাশ এন্ড ক্যারি এবং মতিন রেস্টুরেন্ট অ্যান্ড সুইট। এদেরকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এইসব প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সবাইকে বলতেছি, যেহেতু বাংলাদেশ সোসাইটিকে ওনারা স্পন্সর করেছে, বাংলাদেশ সোসাইটির অর্থকে ওনারা সেভ করেছে, ওনাদের জন্য সবাই দয়া করে একটু হাতে তালি দিবেন। ধন্যবাদ। এই পর্বে আমাদের গ্র্যান্ড স্পন্সর সালেহ আহমেদ, ওয়েলফেয়ারের সালেহ আহমেদ, তাকে আমি মাইক্রোফোন হস্তান্তর করছি। থ্যাংক ইউ। বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ ও সমাগত বাংলাদেশি ভাই বোনেরা, আনন্দে সম্পৃক্ত আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত। মানুষের সাংস্কৃতিক বন্ধনই আসল বন্ধন, আর এই বন্ধনকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ সোসাইটি যে উদ্যোগ নিয়েছে, আমি তার ভূয়সী প্রশংসা করি। আপনারা এই ভালো কাজটুকু অব্যাহত রাখুন। এই কমিউনিটির সকল ভালো কাজের জন্য আমার ব্যক্তিগত সমর্থন আছে এবং আমার কোম্পানির সমর্থন আছে। আমি আশা করব আপনারা এই সকল ভালো কাজ অব্যাহত রাখবেন। অন্নবস্ত্র বাসস্থানের পরে চিকিৎসা একটি মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদা মেটাতে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে ওয়েল কেয়ার অফ নিউ ইয়র্ক। ওয়েল কেয়ার অফ নিউ ইয়র্ক একমাত্র কোম্পানি যে এই কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য সেবা প্রদান করা ছাড়াও আমরা এই কমিউনিটিতে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমরা প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান, বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠান আমরা স্পন্সর করে থাকি। আমাদের কমিউনিটি একটি আনন্দপ্রবণ কমিউনিটি। এই শহরে আনন্দের বন্যা বয়ে নিয়ে এসছে বাংলাদেশি লোকরা। এই শহরে প্রতি বছর বাংলাদেশি লোকরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করছে। আমি অন্যান্য কমিউনিটির কাছ থেকে এ ধরনের উৎসাহ পাই না। সেই দিক থেকে বলা যায় আমাদের কমিউনিটি অনেক কমিউনিটির চেয়ে অনেক এগিয়ে আছে। আজকে আপনাদের এই স্টলে স্বাস্থ্য সংক্রান্ত সেবা প্রদান করার জন্য আমাদের একটি স্টল আছে। আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং সুন্দর সুন্দর উপহার সামগ্রী পাওয়ার জন্য আমাদের স্টলে আসুন। আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই হচ্ছে আজকের নববর্ষের কামনা। খুদা হাফেজ। ধন্যবাদ ওয়েল কেয়ারকে আমাদের গ্র্যান্ড স্পন্সর হওয়ার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক আমাদের কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা দুঃখিত যে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে শুধু পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কোনো আলোচনা সভা রাখি নাই। এজন্য আমি দুঃখিত যে কাউকে আমি আর বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ডাকতে পারতেছি না। আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের ধন্য করেছেন জাকিয়া খান, ভয়েস অব আমেরিকার বিশিষ্ট সাংবাদিক। জাকিয়া আপার জন্য আমরা গর্ববোধ করছি, আপনি আসছেন, এই জন্য আমরা রিয়েলি প্রাউড ফিল করছি। মঞ্চে আছেন আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব সাউদ চৌধুরী,
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। উপস্থিত আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব বাতেন, অ্যাডভোকেট আজিজুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতাউর রহমান আতা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আমাদের পল্লব ভাই, নাসিরুদ্দিন খান পল, আমাদের বাংলাদেশ সোসাইটির প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, এবং টমাস গুলু, আমাদের অত্যন্ত পরিচিত এবং বাংলাদেশ সোসাইটির ডাকে যিনি সবসময় সাড়া দেন, আমাদের টমাস গুলু রয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব কামাল আহমেদের সহধর্মিনী আমাদের ভাবি আমাদের মাঝে উপস্থিত আছেন। ধন্যবাদ সবাইকে। আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের বক্তৃতার জন্য আমি আজ আর মঞ্চে ডাকতে পারছি না। আপনারা জানেন বাংলাদেশ সোসাইটিকে গণমুখী করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি এবং বাংলাদেশ সোসাইটিকে মেন স্ট্রিমের সাথে সংযুক্ত করার জন্য আমাদের যে কর্মসূচি আছে তার মধ্যে আপনারা দেখেছেন 26শে মার্চ জন লু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এই অডিটোরিয়ামে, এবং আমরা জন লুর কাছে বলেছিলাম সে মেয়র নির্বাচিত জন লু মেয়র নির্বাচন করতে যাচ্ছেন, তাকে আমরা বলেছিলাম আমাদের একটি ভবন প্রয়োজন। আমরা এখন মাইনরিটি কমিটি না, আমরা মেজরিটি কমিটিতে পরিণত হয়েছি। জন লু আমাদের আশ্বাস দিয়েছেন উনি মেয়র নির্বাচিত হলে আমাদের জন্য একটি ভবনের ব্যবস্থা করার জন্য সহায়তা করবেন। তার এই ধারাবাহিকতায় আমরা শুনলে খুশি হবেন আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে আমরা নিউ ইয়র্ক সিটি স্টেট সিনেটর নিউ ইয়র্ক সিটি স্টেট সিনেটর হোজে প্যারেলটাকে আমরা অনুরোধ করেছিলাম, দাওয়াত করেছিলাম। উনি সুদূর অলবেনি থেকে আসতেছেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং অনুষ্ঠান শেষে উনি আবার অলবেনি চলে যাবেন। তো আমরা আমাদের এই বাংলাদেশ সোসাইটিকে মেন স্ট্রিমের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের প্রধান অতিথি স্টেট সিনেটর জন হোজে প্যারেলটা যখন মঞ্চে আসবে, অডিয়েন্সে আসবে, আপনারা সবাই তাকে স্বাগত জানাবেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই অনুষ্ঠানে সুন্দর করার জন্য যেসব সাংবাদিক ভাইয়েরা আমাদের এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। অতীতের ভুলের উপরে পা রেখে, অতীতের ভুলকে পদদলিত করে নতুন বছরের অঙ্গীকার হোক মানবতার কল্যাণের, এই আহ্বান রেখে আমি আপাতত আমাদের বক্তৃতা পর্ব শেষ করে এবং আমাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন এবং প্রবাসের অত্যন্ত জনপ্রিয় উপস্থাপিকা ইভা আপাকে মঞ্চে ডাকছি। আপনারা দয়া করে আমাদের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করবেন। আমাদের এই অনুষ্ঠানে আজ বাংলাদেশের জাতীয় পর্যায়ের শিল্পী কনক চাপা সঙ্গীত পরিবেশন করবেন, এবং আমাদের এখানে আমাদের কালচারকে তুলে ধরার জন্য ফ্যাশন শো আছে, বাচ্চাদের প্রোগ্রাম আছে, খুব মনোমুগ্ধকর অনুষ্ঠান আছে। আপনাদের সবারকে অনুরোধ করছি, আমরা জানি হয়তো আজকের এই অনুষ্ঠানটা আমাদের আরো বড় হলে করা উচিত ছিল, কারণ অনেকেই বাহির পিছনে দাঁড়িয়ে আছেন। আমরা দুঃখিত, পরবর্তীতে আমরা যেভাবে আপনি গণমুখী হয়েছেন পরবর্তীতে আমরা আরো বড় প্লেসে এই ধরনের অনুষ্ঠান করব। এই পর্বে আমি মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন, এবং আমি দুঃখিত আমাদের সম্মানিত সভাপতির একটি ঘোষণা দিবেন। উপস্থিত সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মধ্যে একজন অতিথি এসে পৌঁছেছেন মেইন স্ট্রিমের। ওনার নাম হচ্ছে ম্যানুয়েল কফম্যান, যিনি সাউথ জ্যামাইকা থেকে কাউন্সিলম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। গত পরশুদিন ওনার সাথে আমার একটা মিটিং হয়েছে, এবং আপনারা শুনলে খুশি হবেন। উনি আপনাদের সামনে ঘোষণা দিবেন। উনি বলেছেন উনি নির্বাচিত হন আর না হন, উনি বাংলাদেশিদের জন্য সাউথ জ্যামাইকাতে একটি শহীদ মিনার প্রতিষ্ঠায় আমাদেরকে সাহায্য করবেন। Now I like to introduce Mr. Manuel Kaufman, the future councilman of New York City. Please deliver your speech. Thank you. Good evening, everyone.
It's a pleasure being here. Thanks to my friend Salad Ahim. He invited me. I am running for city council in the 27th district in Southeast Queens. The Bangladesh community is an integral part of my area where I'm running. I'm asking for their support. I met with Kamal Ahmed, president of the Bangladesh Society, last week. He explained to me several issues that the Bangladesh community really want to address. I told him, when you put your money into a bank, you want the best interest back. You invest in me, and I will deliver some of the things that I promised him. First of all, he asked about the halal food being served in schools. It is unreasonable. It is unreasonable that our kids have to come home hungry from school. There should be a diet, a religious food in there for them. I support that. I will fight for that. Also, Bangladesh New Year, February the 21st. It is a day of the Bangladesh language, supporting their language. We want a shrine in Southeast Queens at a park at 175th Street. I will work with the Parks Department to address this issue so there can be a shrine honoring the martyrs in Southeast Queens that fought to keep the Bangladesh language primary language in the country. It is my honor to work with you. I need your support. I am running again for the 27th Council District. I'm asking for the support of the Bangladesh community, and I will be there for you. I will represent you to the utmost. As I said again, the main issue is getting food for our kids. The Bangladesh kids deserve to have a meal in their schools, healthy food. So thank you. Thank you for inviting me. I will fight hard for you, and God bless you, and enjoy the rest of your day. Thank you. Thank you, Mr. Kaufman, and happy Bangladeshi New Year to you. I hope we'll work together in future, and thank you for coming in our events. থ্যাংক ইউ। আমাদের মাঝে অনেকে উপস্থিত আছেন, অনেকের নাম আমি ঘোষণা করলে সবার নাম ঘোষণা করতে হবে, তবে যারা উপস্থিত আছেন তার মধ্যে আমি আরো 2 জনের নাম ঘোষণা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাহিত্য সম্পাদক জাকির হোসেন সাহেব, উপস্থিত আছেন প্রাক্তন ক্যাশিয়ার নিশান রহিম সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফাজ্জল করিম সাহেব, উপস্থিত আছেন আমাদের ফারুক ভাই, উপস্থিত আছেন আমাদের বোরহান ভাই। আপনাদের সবাইকে বিয়ানীবাজার সমিতির সভাপতি আমাদের বোরহান ভাই, আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্বে আমি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেনের হাতে মাইক্রোফোন হস্তান্তর করছি। আপনারা দয়া করে ধৈর্য ধরুন এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো এবং আরও বাচ্চাদের অন্যান্য কালচারাল অনুষ্ঠান উপভোগ করুন, এবং আপনাদের সবাইকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দয়া করে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সোসাইটি প্রবাসের সবচেয়ে বড় সংগঠন। আমাদের এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাঙালি ভাষাভাষীদের নিয়ে বাঙালি ঐতিহ্যের ধারক হয়ে আমরা বাংলা নববর্ষ উদযাপনের এই অনুষ্ঠানটি উপভোগ করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানে নিউ ইয়র্কের সকল প্রান্তে, সকল অঞ্চলের এবং সকল শ্রেণীর মানুষেরা
সংযুক্ত হয়েছেন। আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি আমি মুশারফ হোসেন। একই সাথে আপনাদের নববর্ষের শুভেচ্ছা। শুধুবৃন্দ, আমার সাথে আজকের অনুষ্ঠান পরিচালনা রয়েছেন বাংলা টিভির অন্যতম প্রিয় মুখ শারমিন রেজা ইভা। শুধুবৃন্দ, সাল আমাদের জীবনে বয়ে নিয়ে আসতে চাচ্ছে এক নতুন সম্ভাবনা। আমরা আমাদের জীবনকে সুখ সমৃদ্ধ এবং স্বপ্নে ভাসিয়ে দিয়ে নতুন করে ভাবতে চাই। জীবনকে নতুনভাবে উপভোগ করার জন্যই এই আয়োজন। আমাদের আশাবাদ থাকবে অতীতের জড়ার জীর্ণতাকে ঠেলে দিয়ে কি করে আগামী দিনে আমরা নিজেদেরকে আরো বেশি প্রাণোচ্ছল এবং জীবনমুখী করে তুলব। আপনারা এতক্ষণ পর্যন্ত নানা কথামালায় যুক্ত ছিলেন, যে কারণে আরো বেশি কথা বলে বিরক্তি উদ্রেক করাটা হবে অবিচার। সে কারণে যারা এখনো পর্যন্ত জানেন না কিভাবে আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি, সে কারণে তাদের উদ্দেশ্যে আজকে কর্মসূচিগুলো আপনি জানিয়ে দিচ্ছি। সে অনুযায়ী আমরা যতটা সম্ভব চেষ্টা করছি সেই অনুষ্ঠানটি পরিবেশনের জন্য। আপনি জানেন 6:01 আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। এখন 6টা থেকে 8:30 পর্যন্ত বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য অনুযায়ী আমরা পান্তা ইলিশ আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম। আশা করি সে পান্তা ইলিশ বাংলাদেশের ঐতিহ্যকে কিছুটা হলেও এখানে উপভোগ করার সম্ভব হয়েছে। আমরা এই জন্য শুনে নিচ্ছি, এই ছোট ছোট ছেলেমেয়েরা আপনাদের কাছে যে পরিবেশনা করবেন, সেই পরিবেশনার জন্য শব্দ নিয়ন্ত্রণের যে বিষয়টি রয়েছে, আমাদের শব্দ নিয়ন্ত্রণের যিনি আছেন তিনি তাদের সাথে কাজ করে চলেছেন। আর এই ফাঁকটিতে আমি আপনাদের সাথে রয়েছি। শুধুবৃন্দ, আজকের সময়সূচি অনুযায়ী আমরা এক্ষুনি আমাদের সাংস্কৃতিক পর্ব শুরু করতে যাব এবং এই সাংস্কৃতিক পর্বেই প্রথমে থাকবে স্বরলিপির পরিবেশনা এবং আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে সাজিয়েছি পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি, জারি সারি গানের কিছু ব্যবস্থা, বাউল গানের ব্যবস্থা এবং আমাদের এই প্রবাসী প্রখ্যাত কিছু শিল্পের সমাবেশ ঘটিয়েছি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ এবং আনন্দঘন করে তোলার জন্য বাংলাদেশের জাতীয় শিল্পী কনক চাপা উপস্থিত থাকবেন। কনক চাপার পরিবেশনার ভেতর দিয়ে আশা করছি সাংস্কৃতিক পর্বের উপস্থাপনা এবং পরিবেশনা বাংলাদেশের আবহমান কালের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরে আসবে। Now 1420 সাল। শুধুবৃন্দ, একটি আজকে যারা কবিতা আবৃত্তি করবেন, আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তারা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে বলবো আমার পাশে যে উপরে ছোট রুমটি রয়েছে, যেটিকে আমরা গ্রিন রুম বলে থাকি, সেখানে আপনারা প্রত্যেকে চলে আসার চেষ্টা করুন। তাতে করে আমরা বুঝতে পারবো কখন কাকে আমরা এই অনুষ্ঠানে উপস্থাপন করব। শুধুবৃন্দ, আমাদের যারা আর্টিস্ট অর্থাৎ যারা শিল্পী ইতিমধ্যেই পৌঁছে গেছেন, আপনাদের মধ্যে যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো আমার ডান দিকে যে গ্রিন রুমটি রয়েছে সেখানে এসে অপেক্ষা করবার জন্য। এবং একই সাথে সাউন্ড যারা নিয়ন্ত্রণ করছেন তাদের পক্ষ থেকে একটি অনুরোধ আছে, সে হচ্ছে যেখানে সাউন্ড বক্সগুলো রয়েছে নাড়াচাড়া করার কারণে অনেকে কথা শুনতে পাচ্ছেন না এবং বিভিন্ন জায়গাতে যে সংযোগ রয়েছে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কাজেই আপনারা সাউন্ড বক্স এবং সংযোগ স্থলের যে তারগুলো রয়েছে সেখান থেকে নিজেদেরকে একটু সাবধানে দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধুবৃন্দ, আমরা সম্ভবত আমাদের প্রস্তুতি পর্বে যারা মিউজিশিয়ান আছেন, যারা যন্ত্র সঙ্গীতে কাজ করবেন,
তারা কিছুটা দেরিতে পৌঁছাবার কারণে আমাদের এই বিপত্তি কিছুটা সময় নিচ্ছে এবং আপনাদের ধৈর্যের একই সাথে প্রশংসা করছে। 1420 সাল এসেছে, বাঙালি জীবনের নতুন আনন্দ উদ্বেলনের এক মহা সমাবেশ বলে আমরা মনে করছি এই পর্বটিকে। আমরা সকলে জানি মোগল সম্রাট আকবরের সময়টাতে সম্ভবত বাংলা সং শুরু হয়েছিল। বাঙালির হাজার বছরের ইতিহাসকে গ্রন্থিত করার জন্য, একটি সংগঠিত পর্যায়ে আনবার জন্য লিটন ফিলিপস আপনাকে মঞ্চে আসবার জন্য শুধুবিন্দু দুঃখিত, কথার ফাঁকে আমাকে এই অনুষ্ঠানে যে কাজগুলো চলছে তাদের সাথে একটি সংযোগ রক্ষা করতে হচ্ছে, যে কারণে আমি জানি এটি একটি বিরক্তিকর মুহূর্ত যখন আমরা সকলে একটি অনুষ্ঠান উপভোগ করার জন্য অপেক্ষা করছি, তখন আমাদের যন্ত্রের কাজগুলো চলছে এবং আশা করি সেটি পরবর্তী অনুষ্ঠান পরিবেশনার জন্য অত্যন্ত সুখকর হয়ে আসবে। আমাদের অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তারা হচ্ছেন ওয়েল কেয়ার, খামারবাড়ি, মান্নান সুপার মার্কেট ইত্যাদি গ্রোসারি, তিতাস সুপার মার্কেট, এশিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি, মতুল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এবং পিছনে যে মঞ্চসজ্জাটি দেখছেন এটি করেছেন আমাদের এই নিউ ইয়র্কেরই অন্যতম আর্টিস্ট টিপু আলম। শুধুবেদও আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আজকের সাংস্কৃতিক পর্ব। প্রথমেই পরিবেশনায় আসছে প্রবাসীর অন্যতম সংগঠন স্বরলিপি। তাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান মালাটিকে নাম দিয়েছে হৃদয়ে বৈশাখ। নবীন আলোকে নব আনন্দে শুভ নববর্ষের আগমন। শুভ নববর্ষ, সম্মানিত সুধী, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। 6টি রঙের হোলিতে 6টি ঋতু আমাদের মাতৃভূমিকে গড়ে তোলে এক বৈচিত্র্যপূর্ণ নব সৃষ্টিতে।